চায়ের নাকি আবার কালা ভুনা হয়, তাই রেসিপিটা আমিও আজকে বানিয়ে ফেললাম। দেখা যাক চায়ের কালা ভুনার স্বাদটা আসলে কেমন হয়। তো প্রথমত একটি পাতিলে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চা পাতা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির ব্যালেন্সটা করে নেবেন। তো এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত চিনির ভেতরে পানিটা বের হয়ে না আসে। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু এটা পানি বের হতে শুরু করেছে। তো এই তো এমন একটা টেক্সচার চলে আসছে, দেখতে পাচ্ছেন সব কিছু খুব ভালো মতো মিশে গেছে একদম। এ পর্যায়ে কিন্তু অনেক সুন্দর একটা কড়া একটা স্মেল আসে, অনেক ভালো লাগে। তো এ পর্যায়ে আমি এখানে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে কিন্তু মিশ্রণটা অনেক বেশি শক্ত থাকে, তাই আমি হাত ব্লেন্ডার দিয়ে এটাকে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি, অর্থাৎ খুব ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি যেহেতু একটু শক্ত থাকে। তো এ পর্যায়ে আমি এখানে 250 গ্রামের মতো দুধ দিয়ে দিলাম। এটা গরুর দুধ, লিকুইডটা জাল করা। তো সবকিছু আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিচ্ছি। অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এ পর্যায়ে বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন। আবারও খুব ভালো মতো সবকিছু মিশিয়ে দিচ্ছি। গ্রানটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে, কিন্তু স্বাদ আসলে কেমন হবে জানি না, খেলে বুঝতে পারবো। তো আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছে, তাই আবারও 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো এটাকে কিন্তু জাল দিয়ে দিয়ে অর্ধেক পরিমাণ করে আনতে হবে। তো এই তো অলমোস্ট কিন্তু চা তৈরি করা একদমই শেষ হয়ে গেছে। আমার দেখতে পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর লাগছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, উপরে একটা সরসর ভাব চলে আসছে, একদম ঘন ঘন একটা টেক্সচার চলে আসছে। এই তো দেখতে পাচ্ছেন চায়ের কালা ভুনা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। পরে চায়ের কাপে ঢেলে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি চাটা কিন্তু অনেক বেশি ভালো হবে, কারণ গ্রানটা অনেক বেশি, স্মেলটা অনেক বেশি ভালো লাগতেছে। তাই মনে হচ্ছে যে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগতে পারে। তো উপর দিয়ে কিছুটা দুধের সর দিয়ে দিলাম যেন মালাই চায়ের মতো লাগে। তা আমি একটু চেক করেছি, আসলে কিন্তু অনেক বেশি মজা লাগে, আমি টেস্ট করেছি। আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন।